গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শম্পা চলে এসেছি তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলায় ডিমের ঝোল নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আজকে ডিমের ঝোল বানাবো রাত্রিরের ডিনার। তবে ভাবলাম যে ডিমের ঝোলটাকে একটু নতুনত্ব বানাই, তাই জন্য রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো এখানে টমেটো কুচি, পেঁয়াজ, আর তেজপাতা, কাঁচা লঙ্কা, এগুলো সমস্তগুলোকে সুন্দর করে কেটে কুটে সাজিয়ে রেখে দিয়েছি। আর ফার্স্টেই দিয়ে দিচ্ছি কড়াইতে তেল গরম হলে পরে তেজপাতা আর জিরে ফোড়ন। জিরেটা যেহেতু ছোট্ট ছোট্ট বলে তোমরা সেরকমভাবে হয়তো বোঝাতে পারছি না তোমাদের, যাই হোক। তো তেল গরম হওয়ার পরে এগুলোকে দিয়ে একটুখানি ভাজা ভাজা হলে পরে পেঁয়াজটাকে দিয়ে দেবো। আর আজকে একটু অন্য ধরন করব, মানে রোজ দিনের এক রেসিপির থেকে একটু আলাদা করে নিজস্ব মতন বানাবো। তো পেঁয়াজটাকে ফার্স্টে একটুখানি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পরে তারপরে এই পেঁয়াজগুলোকে একটুখানি তুলে রাখবো, মানে বেরেস্তাও ঠিক করব না, আবার মানে অল্প ভাজবো না, মোটামুটি ভাজা হয়ে গেলে এই যে দেখো এটাকে তুলে রেখে দিয়েছি। আর তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি চিনি, যেহেতু চিনি দিলে কালারটা খুব সুন্দর আসে। আর আজকে ডিমের ঝোলটা মানে এত সুন্দর হয়েছিল, যেহেতু এটা আমি ভয়েস ওভার 2 দিন পরে দিচ্ছি, তো মানে খেতে ভীষণই সুন্দর হয়েছিল। তো তারপরে দেখো ডিমগুলোকে ভেজে নিচ্ছি। আর এই ডিমগুলো কিন্তু দুটো ডিমের কিন্তু বিশেষত্ব আছে। ডাবল কুসুমের ডিম, একটা আছে সিঙ্গেল কুসুমের ডিম, আর দুটো আছে ডাবল কুসুমের ডিম। তো সেই জন্য এই ডিমগুলো আজকে রান্না করছি। আর এরকম ডিম আমি একদম লাইফে ফার্স্ট টাইম খাচ্ছি, আমি কিন্তু কোনো দিন এই ডাবল কুসুমের ডিম আমি খাইনি। তো তারপরে দেখো আলুগুলোকেও একটুখানি হালকা ফ্রাই করে নিলাম। ফ্রাই করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো ওই ভেজে রাখা পেঁয়াজটা, টমেটো, লঙ্কা। এবারে এটা দিয়ে ভালো করে আলুর সাথে এটাকে একদম স্ম্যাশ করে নেবো টমেটোটাকে, মানে একদম যাতে টমেটোর কালারটাও পর্যন্ত তেলের মধ্যে ছড়িয়ে যায়। তো এই যে দেখো এইভাবে টমেটোগুলোকে ভালো করে তেলের মধ্যে স্ম্যাশ করে নিচ্ছি। আর কালারটা কিন্তু আজকে দারুণ এসেছিলো, যত টমেটো স্ম্যাশ হবে তত মনে হয় কালারটা আরও বেশি বাড়ে রান্নাতে। তো দেখো এইভাবে এটাকে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এই যে দেখো তোমাদেরকে কালারটাও আমি দেখিয়ে দিচ্ছি। কালারটা কিন্তু আজকে মানে দুর্ধর্ষ একটা কালার এসছে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি গুঁড়ো হলুদ, আর দিয়ে দেবো এর মধ্যে একটুখানি জিরে গুঁড়ো দিয়ে এবারে এটাকে এবার লাস্টে দিচ্ছি একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আর এখনও রসুন অ্যাড করিনি। আর এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা, রসুন আর একটুখানি টক দই, টক 3টের পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু চাইলে রোজ দিন এমনি নর্মালি ডিমের ঝোল থেকে বেরিয়ে যদি এরকম ডিমের ঝোল খেতে চাও, একটু টেস্টটাকে বদল করতে চাও, তাহলে কিন্তু তোমরা এই রেসিপিটা কিন্তু একবার ট্রাই করতেই পারো। আর খেতে কিন্তু ভীষণই সুন্দর হয়েছে, বারবারই আমি একটা কথা বলছিলাম। তো যাই হোক দেখো মশলা কিন্তু আমার একদম কষে গেছে, তেলও ছাড়তে শুরু করে দিয়েছে, আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, যেহেতু ডিম আর আলুটাকে আমি আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, তো সেই জন্য খুব একটা টাইম নেয়নি। আর এরপরে দেখো দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতন জল, যে যেরকম মানে ঝোল খাবে তার উপরে নির্ভর করেই জল দেবে। আমি যেহেতু খুব একটা ঝোল করিনি, আবার খুব একটা কষাও করিনি, সেই জন্য এইটুকুই জল দিয়ে দিলাম। তো দেখো ঝোলটা কিন্তু আমার ফুটে উঠেছে একদম, আর কালারটাও কিন্তু মানে দারুণ এসছে। তোমরা তো ক্যামেরা তোমাদেরকে বোঝাতে পারছি না, কিন্তু কালারটা কিন্তু ভীষণই ভালো এসেছে। আর এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো। আর লাস্টে নামানোর আগে আমি দিয়ে দেবো এর মধ্যে হাফ চামচ মতন ঘি আর একটুখানি গরম মশলা, ব্যাস তাই দিয়েই কিন্তু রেডি হয়ে যাবে একদম আমার ফাটাফাটি ডিমের ঝোল। আর গরম গরম ভাত দিয়ে এই ডিমের ঝোল জাস্ট খেতে ওয়াও। দেখো তোমাদেরকে ফাইনাল লুক আমি দেখিয়ে দিচ্ছি ডিমের ঝোলের। কালারটা কিন্তু ভীষণই সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু পুরো একঘর হয়েছিল। তো চলো বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করো। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট কিন্তু অবশ্যই একটা করো। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। দেখা হচ্ছে আবার নতুন সুন্দর একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত তোমরাও বাড়িতে ট্রাই করো, আমরাও রাত্রিবেলা ডিনারটা সেরে নিই। দেখা হচ্ছে আবার নেক্সট দিন, টাটা।